ওই উন্মত্ত বাতাসে যেখানে স্বপ্নের পাখি বিদ্রোহের গান গায়, খামেনির দেশের হৃদয় যেন জ্বলে ওঠে আগুনে রাঙা বিজয়ের আশায়। মরুভূমির বুকে যেন আগুনের ফুলকি, আকাশে যুদ্ধ বিমানের গর্জন, সাগরে রণতরীর দাপট, আর মাটিতে পদাতিক বাহিনীর কুচকাওয়াজ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরান শুরু করেছে বিশাল সামরিক মহড়া। আমি মানি না কোনো আইন, আমি করি না কোনো ভয়, এই স্পর্ধাই যেন ইরানের প্রতিটি সেনার কণ্ঠে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরান বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। ট্রাম্পকে বার্তা দিতে ইরান বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে। বোমারু বিমান, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, পদাতিক বাহিনী। যদি কেউ হামলা চালায় তাহলে কঠোর প্রতিক্রিয়া পাবে, ইরানের শীর্ষ কমান্ডারের হুঁশিয়ারি। আকাশে ক্ষেপণাস্ত্রের শীষ, ভূমিতে ট্যাঙ্কের গর্জন, ইরানের জুলফিকার 1403। মহড়ার প্রতিটি ফ্রেমে যেন লিখছে, পশ্চিমা শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধের প্রস্তুতি শেষ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানি সেনাবাহিনী বিশাল সামরিক মহড়া শুরু করেছে। ইরান দেশের দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাকরান উপকূলে এই মহড়া চালিয়েছে। জুলফিকার 1403 নামের এই মহড়ায় পদাতিক, সাঁজোয়া ও যান্ত্রিক ইউনিট, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন এবং বিমান বাহিনীর বোমারু বিমান অংশ নিয়েছে। এই মহড়ার মূল বার্তা ছিল আত্মনির্ভরশীলতা, ঐক্য ও শক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা। ইরানি গণমাধ্যম জানিয়েছে, এই মহড়ার উদ্দেশ্য ছিল সামরিক শক্তি যাচাই করা। এছাড়া এক শীর্ষ ইরানি কমান্ডার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছেন। রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়েরি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে তার কঠিন জবাব দেওয়া হবে। এমন সময়ে মহড়া অনুষ্ঠিত হলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার হুমকি দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে তাদের অভিযান শেষ করবে। এই হুমকি পাল্টা হুমকির মধ্যেই দুই পক্ষ সামরিক শক্তি প্রদর্শন শুরু করেছে। এই সপ্তাহের শুরুতেই ইরান তার নতুন বিমান বাহিনী জাহাজ শহীদ বাঘেরি উন্মোচন করেছে। এই জাহাজ ইরানের নৌশক্তি অনেক বাড়িয়ে তুলবে। অন্যদিকে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিমান মহড়া চালিয়েছে। এই অভিযানে আকাশে জ্বালানি সরবরাহ এবং যুদ্ধ বিমান থেকে গোলাবারুদ ফেলার অনুশীলন করা হয়েছে। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথসম্মুখে যাহা পাই যাই চূর্ণি। ইরানের এই রূপ দেখে কি শত্রুরা পিছু হটবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে বাজবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা? শত্রু থেকে সহযোগী নাকি শুধুই স্ট্র্যাটেজিক মেকআপ? 2023 সালের 10ই মার্চ 7 বছরের শীতল যুদ্ধের পর চীনের মধ্যস্থতায় ইরান সৌদি আরবের হাত এক হলো। কিন্তু এই ঐতিহাসিক হ্যান্ডশেক কি আসলে বিস্ফোরণের আগের নিস্তব্ধতা? সত্যি মধ্যপ্রাচ্যে শান্তির নতুন ভোর। গাজা থেকে ইয়েমেন, সিরিয়া থেকে লেবানন, অস্থিরতা এখন উত্তাপ ছড়াচ্ছে। ট্রাম্পের ফিরে আসা, ইসরায়েলের হামলা, হুতিদের বিদ্রোহ, এই সম্পর্কের ভিত্তি কি বালির বাঁধ? আগুনের নিচে লুকানো ম্যাগমা, সুসম্পর্কের নাটকীয় পটভূমি। সৌদি আরবের লক্ষ্য কি? ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ রোধ করা। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা খামেনি স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা বুদ্ধিমানের কাজ নয়। ট্রাম্পের ছায়ায় ডিপ্লোমেসি থিয়েটার। সৌদি আরব কি এখন ট্রাম্প ইরানের মধ্যে মধ্যস্থতা করতে চায়? কিন্তু ট্রাম্পের গাজা দখল পরিকল্পনা সৌদি ইসরায়েল স্বাভাবিকরণে বাধা। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক নাজার রিসার্চ ফাউন্ডেশন তেহরান এবং রিয়াদের মধ্যে সম্পর্কের উন্নয়ন এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে কি বলে মনে করে এবং বিশ্বাস করে যে ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক এত জটিল যে এটি কেবল একটি স্বল্পমেয়াদী কৌশল হতে পারে না। শান্তির মুখোশের নিচে যুদ্ধের গন্ধ। গাজা, লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের হামলায় কি দুর্বল? সিরিয়ায় আসাদ পতনের পর ইরানের প্রভাব সংকুচিত।
ইসরায়েল মার্কিন ডাবল ট্রাবল। নেতানিয়াহু ট্রাম্প জুটিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করবে। ওদিকে গাজায় ফিলিস্তিনি বাস্তুচ্যুতদের প্রভাবে সৌদিকে ফের উত্তপ্ত করেছে। সৌদির ঘোষণা, ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। কিন্তু ট্রাম্প বলেছেন সৌদি তা চায় না। কে সত্য বলছে? সৌদির গোপন এজেন্ডা। রিয়াদ চায় আঞ্চলিক স্থিতিশীলতা, তেলের রপ্তানি বাড়ানোই কারণ। ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন তাদের ইকোনমি ভিশন 2030-এর অংশ। কিন্তু ইরানকে কোন ঠাসা দেখলে সৌদি আবার মার্কিন ইসরায়েলের কোলে ছুটবে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান আলোচনায় আগ্রহী, কিন্তু খামেনির শক্ত হাত। পারমাণবিক চুক্তি হলে ইরান কি সত্যি শান্তিপূর্ণ শক্তি হবে, নাকি চুক্তি ভেঙে আবারও অস্ত্রের পথে হাঁটবে? জাতিসংঘের পারমাণবিক চুক্তির ফ্রেমওয়ার্ক মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। ইরান যদি চুক্তি না করে পারমাণবিক বোমা বানানো শুরু করবে। সৌদি মার্কিন জোট তখন কি করবে? চীনের মধ্যস্থতা, সৌদির অর্থনৈতিক স্বার্থ সবই ভেসে যেতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তাদের এই নীতির কারণে সৌদি আরবের জন্য একটি বড় উদ্বেগ তৈরি হয়েছে। এতে করে রিয়াদকে অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হচ্ছে। সৌদি আরব চাইছে না যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যকার তীব্র উত্তেজনার মাঝে সে জড়িয়ে পড়ুক। এই পরিস্থিতি শুধু ইরান ও সৌদি আরবের সম্পর্ককেই নয়, বরং ইরান ও উপসাগরীয় দেশগুলোর সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এতে পুরো অঞ্চলের রাজনীতি আরো চাপের মুখে পড়বে। ইরানের ট্রু প্রমিস বা সত্য প্রতিশ্রুতি, এই নামটাই যেন এখন বিশ্ব রাজনীতির মঞ্চে এক রহস্যময় মন্ত্রের মতো। প্রথম দুটি আক্রমণে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, কিন্তু এবার সত্য প্রতিশ্রুতি 3 আসলে কি নিয়ে আসবে? ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবির কথায় এটি সঠিক সময়েই ঘটবে, কিন্তু সেই সময় কখন আর কি হবে সেই সময়? প্রশ্নগুলো যেন এক অদৃশ্য ঘড়ির টিকিক শব্দের মতো, প্রতিটি মুহূর্তে বিশ্বকে উত্তেজনায় রাখছে। ইরানের শক্তি নিয়ে কথা বলতে গেলে তাকে কি এক মহাসাগরের সাথেই তুলনা করতে হবে, যার গভীরতা কেউ মাপতে পারে না? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGC হলো সেই মহাসাগরের তলদেশে লুকিয়ে থাকা এক বিশাল শক্তির উৎস। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং পারমাণবিক প্রযুক্তি নিয়ে ইরান আজ বিশ্বের সবচেয়ে আলোচিত শক্তি। কিন্তু এই শক্তি কি শুধুই প্রতিরোধের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কিছু? ইরান ইসরায়েলে আরও একটি নতুন হামলার হুমকি দিয়েছে। পশ্চিমাদের দাবি, ইরানের প্রথম দুটি আক্রমণ সত্য প্রতিশ্রুতি 1 এবং সত্য প্রতিশ্রুতি 2 ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন মিত্রদের সামনে ব্যর্থ হয়েছিল। কিন্তু ইরান কি আসলেই হার মানে, নাকি এটা ছিল শুধুই এক প্রস্তুতি পর্ব? ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি বলেছেন, সত্য প্রতিশ্রুতি 3 সঠিক সময়েই ঘটবে। এমন একটি দিনও যায়নি যেখানে বিশ্বের দুষ্টরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি। যদিও তাদের কর্মকাণ্ডের ধরন পরিবর্তিত হয়েছে, তবুও এমন একটি দিনও যায়নি যেখানে তা হয়নি। শয়তান আমেরিকা এবং যারা আমাদের বিরুদ্ধে লড়াই করেছে প্রতিষ্ঠার পর থেকে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিপক্ষের হুমকি সফলভাবে মোকাবেলা করেছে। এই কথাগুলো যেন এক যুদ্ধের ডাক, যা শুধু ইসরায়েল নয়, পুরো বিশ্বকে সতর্ক করে দিচ্ছে। ফাদাবির মন্তব্য এমন সময়ে এসেছে যখন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, যে কোনো সম্ভাব্য আক্রমণের জন্য ইসরায়েল যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করার কথা ভাবছে। গোয়েন্দা তথ্যে জানা গেছে, IDF কেবল পারমাণবিক সুযোগ সুবিধায় নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস করার লক্ষ্য রাখে। তবে ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য কি? তেহরানের শাসন ব্যবস্থার পরিবর্তন? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের হুমকি মোকাবেলা করার অঙ্গীকার করেছেন। তবে ইরানের শক্তি নিয়ে কথা বলতে গেলে তাকে এক আগ্নেয়গিরির সাথে তুলনা করা যায়, যা যে কোনো সময় ফেটে পড়তে পারে। সত্য প্রতিশ্রুতি 3 কি সেই বিস্ফোরণ? মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে যেন ছুটে চলে উত্তেজনার চোরা স্রোত। ইরান মার্কিন উত্তেজনার এই মহাকাব্যে এক নতুন অধ্যায়, একটি আলটিমেটাম যা পারমাণবিক অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে বিশ্বকে।
আলী লারিজানি, ইরানের সর্বোচ্চ নেতার সহযোগী, তার কথার খড়গ হেনে বলেছেন, আমেরিকা বা ইসরায়েল যদি পারমাণবিক অজুহাতে ইরানের বুকে বোমা নামায় তাহলে তেহরানও বাধ্য হবে পারমাণবিক শক্তির দিকে হাঁটতে। তিনি জানিয়েছেন, ইরান এখনও এই পথে যেতে চায় না, যেন এক মরুদ্যানের মরীচিকা যেখানে শান্তির সম্ভাবনা এখনও দুলছে উত্তাপের মধ্যে। ডোনাল্ড ট্রাম্পের হুমকি যেন মরু ঝড়ের গর্জন। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচিতে নতি স্বীকার না করে তবে অভূতপূর্ব সামরিক প্রতিক্রিয়া আসবে। ওয়াশিংটনের অভিযোগ, তেহরান পারমাণবিক অস্ত্রের দিকে এগোচ্ছে গোপনে। ইরানের প্রত্যুত্তর, এসব মিথ্যা। এই টানাপোড়েনে মধ্যপ্রাচ্য এখন এক বিশাল সংঘর্ষের মঞ্চ, যার ফিউজ জ্বলছে ট্রাম্পের হুমকি আর ইরানের প্রতিশোধের প্রতিজ্ঞায়। মার্কিন সেনাবাহিনী ইতিমধ্যে মরু অঞ্চলে জড়ো করছে ভারী অস্ত্র। B-2 বোমারু বিমানের ডানা মেলে ধরবে আকাশে, যেন শিকারী পাখিরা চক্রাকারে ঘুরবে শিকারের প্রতীক্ষায়। ইরানের সর্বোচ্চ নেতার বাক্যবাণও কম শানিত নয়। যে কোনো আক্রমণের জবাবে যুক্তরাষ্ট্র পাবে কঠিন জবাব। তেহরানের হুঁশিয়ারি, এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ, অর্থাৎ প্রতিটি ঘাঁটি এখন ইরানি ক্ষেপণাস্ত্রের স্কোপে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর অ্যারোস্কেপ কমান্ডার আমির আলী হাজিজাদে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে থাকা মার্কিন বাহিনীকে হুমকি দিয়ে বলেছেন, তারা কাচের ঘরে থাকে, সেখানে ঢিল ছোড়া উচিত হবে না। যুক্তরাষ্ট্র এরই মধ্যে কিছু বিমান প্রতিরক্ষা সরঞ্জামও এশিয়ার বিভিন্ন ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে বলে দেশটির এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। এই সংঘাতের গভীরে লুকিয়ে আছে পারমাণবিক শক্তির খেলা। লারিজানির বক্তব্যে ছন্দময় দ্বন্দ্ব। একদিকে ইরান পারমাণবিক বোমা চায় না বলছে, অন্যদিকে সতর্ক করছে, হামলা করো আর দেখো কিভাবে আমরা বোমা বানাতে বাধ্য হই। হুমকি অস্ত্র আর অস্ত্রই হুমকি। ট্রাম্পের কঠোরতাবাদী নীতি এবং ইরানের অটল অহংকারের মধ্যে সংঘর্ষের ছায়া দীর্ঘ হয়ে পড়েছে মরুভূমির বুকে। সময়ের ঘড়ি এখন বিপদসীমার কাঁটায়। মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোনের গুনগুনানি, সমুদ্রপথে যুদ্ধজাহাজের সমাবেশ, মরুতে সৈন্যদের পদচিহ্ন, সবই যেন যুদ্ধের প্রাকলেখন। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে সমঝোতায় না আসে তাহলে দেশটির ওপর বোমা হামলা এবং আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আকাশে অশনি সংকেত, বাতাসে ধ্বংসের পদধ্বনি। মধ্যপ্রাচ্যের বুকে আবারও নতুন যুদ্ধের আবহ। নিয়ন্ত্রণ কে নেবে, যুক্তরাষ্ট্র নাকি ইরান? উত্তেজনার পারদ চড়ছে। এটা নিশ্চিত, আমেরিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান পাঠাচ্ছে। ইরানের সাথে যুদ্ধ শুরু হতে পারে যে কোনো মুহূর্তে। আমেরিকা প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান প্রায় মুখোমুখি অবস্থানে। প্রথম আক্রমণ কে করবে? মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ছে, আর সেই সঙ্গে সেখানে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা। পেন্টাগন নিশ্চিত করেছে আত্মরক্ষার জন্য ওই অঞ্চলে নতুন যুদ্ধ বিমান পাঠানো হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা এখনও জানায়নি কোন ধরনের যুদ্ধ বিমান পাঠানো হয়েছে এবং কোথায় মোতায়েন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 6টি B-2 বোমারু বিমান ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে পাঠানো হয়েছে। এই B-2 বোমারু বিমান এমনভাবে তৈরি করা হয়েছে যা রাডারে ধরা পড়বে না এবং এটি আমেরিকার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বহন করতে পারে। এই B-2 বোমারু বিমান শুধু একটি যুদ্ধযান নয়, এটি এক চলন্ত মৃত্যুদূত, আমেরিকার অস্ত্রাগারের সবচেয়ে বিধ্বংসী হাতিয়ার। এর বিশাল পেটে লুকিয়ে আছে 30,000 পাউন্ড ওজনে GBU-57 মাদার অফ অল বোমস, যা এক আঘাতে মাটির গভীর থেকে শত্রুকে চূর্ণ করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে B-2 বোমারু বিমান ইয়েমেনে হামলার জন্য দরকার নেই, বরং এটি ইরান বা তার মিত্ররা যদি মার্কিন স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে এই বোমারু বিমানগুলো খুব দ্রুত হামলা চালাতে পারবে। আরও এক ধাপ এগিয়ে গেছে আমেরিকা। দুটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের জলসীমায় এখন মহাকাব্যিক উপস্থিতি ঘোষণা করছে, যেন সাগরের বুকে দুটি দৈত্য অপেক্ষা করছে এক প্রচণ্ড মহারণের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তাদের পারমাণবিক কার্যক্রমের জন্য নজিরবিহীন হামলা হতে পারে। অন্যদিকে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামিনি বলেছেন, যদি আমেরিকা হামলা চালায় তাহলে তারা ভয়ঙ্কর প্রতিশোধের মুখোমুখি হবে। উল্টো দিকেও শব্দের বজ্রপাত।
ইরান ঘুরিয়ে দিতে প্রস্তুত সময়ের চাকা। বিশেষজ্ঞদের মতে এই আগুন নিভে যাবে না, ছড়িয়ে পড়বে। যদি যুক্তরাষ্ট্র আঘাত হানে তবে ইরানও পাল্টা আঘাতের জন্য প্রস্তুত। ইরানি সামরিক কমান্ডাররা বলছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে তাদের হামলার আওতায় রয়েছে এবং এগুলো এখন ঝুঁকির মধ্যে। ইরানি সামরিক কমান্ডারদের চোখে রক্ত। তাদের দাবি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো অরক্ষিত ও অনাবৃত, এক আঘাতে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। প্রতিশোধের নেশায় উন্মত্ত ইরানের সেনারা যেন সঠিক সময়ের অপেক্ষায়। মার্কিন সামরিক বাহিনীও তাদের চাল সাজাচ্ছে। মধ্যপ্রাচ্যের জন্য এশিয়া থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে এনে শক্তি বৃদ্ধি করা হচ্ছে, যেন যুদ্ধের জন্য সব প্রস্তুত। এই চিত্রনাট্যের সূচনা হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে, যখন তিনি ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসে ইরানের উপর নিষেধাজ্ঞার বেড়া জাল বসিয়েছিল। ইরান বসে থাকেনি, তারা নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়েছে, যা চুক্তির সীমা বহুগুণ ছাড়িয়ে। F-22 র্যাপটর আমেরিকার গোপন অস্ত্র। F-35 থেকেও শক্তিশালী। এটা কি আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান? F-22 র্যাপটর এক যুদ্ধ বিমান যা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর। কেন আমেরিকা এই যুদ্ধ বিমান বিক্রি করে না? মার্কিন এই যুদ্ধ বিমানকে কেন সবাই চাইছে, তবে আমেরিকা কেন তার দরজা বন্ধ রাখছে? F-22 র্যাপটর এর গোপন শক্তি। আমেরিকা তার সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট F-22 র্যাপটর গোপন রাখছে। F-35 বিমানটি ভারতকে অফার করলেও এই F-22 কোনো দেশকে দেয়া হয় না। এটা এমন এক যুদ্ধ বিমান যা মার্কিন বিমান বাহিনীর অমূল্য সম্পদ। F-22 র্যাপটর স্টেলথ ফাইটার জেট, যা অদৃশ্য হয়ে শত্রুকে পরাজিত করতে সক্ষম। এর আকৃতি এমনভাবে ডিজাইন করা যাতে এটি রাডারের চোখে ধরা না পড়ে। এটি শত্রুর রাডার থেকে অনেক দূরে চলে যেতে পারে, একেবারে পাখির মতো অদৃশ্য। F-22 র্যাপটর এমন একটি যুদ্ধ বিমান যা আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে উড়তে পারে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 2410 কিলোমিটার, অর্থাৎ ম্যাক 2.25। F-35 এর গতি ম্যাক 1.6 বা ঘন্টায় 1930 কিলোমিটার। F-22 এর থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তি। এই বিমানটির থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তি রয়েছে যা ইঞ্জিনের অগ্রভাগকে নাড়াচাড়া করতে দেয়। এর ফলে বিমানটি বাতাসের মধ্যে দ্রুত ঘুরতে পারে এবং তীব্র গতিতে থামতে সক্ষম। এটি পৃথিবীর সবচেয়ে চপট বায়ুচালক যুদ্ধ বিমানগুলির মধ্যে একটি। F-22 বনাম F-35 কোনটি শক্তিশালী? এখন প্রশ্ন, F-22 র্যাপটর এবং F-35 এর মধ্যে পার্থক্য কি? F-22 র্যাপটরের রাডার ক্রস সেকশন RCS খুব কম, এর মানে এটি শত্রুর রাডার সহজেই এড়াতে পারে। অন্যদিকে F-35 এর স্টিলথ ক্ষমতা চমৎকার হলেও F-22 এর তুলনায় কিছুটা কম কার্যকর। এছাড়া F-22 এর গতি ও চলাচলও বেশি শক্তিশালী। F-22 এক কথায় গতি, স্টেলথ এবং চলনে F-35 এর চেয়ে শক্তিশালী। কেন আমেরিকা কাউকে F-22 দেয় না? এটা কি শুধুমাত্র গোপনীয়তা? আমেরিকা কেন এমন একটি শক্তিশালী বিমান কারো কাছে বিক্রি করে না? F-22 র্যাপটর শুধু মার্কিন বাহিনীর জন্য তৈরি, যা বিশ্বের আর কোনো দেশ পাবে না। আমেরিকা এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চায় এবং এর গোপন শক্তি অন্য কারো হাতে দিতে চায় না, তাই এটি রপ্তানি বন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ যেমন চীন, রাশিয়া এবং ভারত এই বিমানটি চেয়েছে। F-22 র্যাপটর তাদের কাছে প্রতিরক্ষা ও আক্রমণের ক্ষেত্রে সবচেয়ে আধুনিক অস্ত্র হতে পারে। এর গতি এবং স্টেলথ প্রযুক্তি শত্রুকে এড়িয়ে যেতে এবং আক্রমণ করতে পারদর্শী। F-22 র্যাপটর এতটাই শক্তিশালী যে এর একক উপস্থিতি বিশ্বমঞ্চে প্রতিরক্ষা শক্তির নতুন মানদণ্ড তৈরি করেছে। এটি শুধু যুক্তরাষ্ট্রের বাহিনীর শক্তি নয়, পুরো পৃথিবীকে জানিয়ে দিয়েছে যে আমেরিকা যে কোনো পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী থাকবে। ভূ রাজনীতির ময়দানে বাজল আরও এক উত্তেজনার বাঁশি। এক পাশে দাঁড়িয়ে অতীতের পরমাণু চুক্তির ভগ্ন স্তূপ, অন্য পাশে এক স্বঘোষিত কাণ্ডারির প্রত্যাবর্তন ডোনাল্ড ট্রাম্প, যিনি কখনো আলোচনার হাত বাড়ান তো কখনো হুমকিতে জর্জরিত করেন। যিনি নিজেই একদিন চুক্তি ভেঙে দেন, আজ আবার আলোচনার জন্য তৃষিত কণ্ঠে আহ্বান জানান। দিন কয়েক আগে সম্ভবত মেঘ গর্জে ওঠার এক পূর্বাভাস হিসেবে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের ওপর বোমা ফেলব। এ যেন এক রাজনৈতিক গোললাইন থেকে ছোঁড়া সরাসরি শট, যেখানে লক্ষ্য তেহরান আর কৌশল অপূর্ব দ্বিচারিতা।
কিন্তু হঠাৎ করে সেই ঝড়ো ভাষণের মধ্যেই এক শীতল স্রোত। তিনি বলেন, আমি মনে করি আমাদের মধ্যে সরাসরি আলোচনা হলে ভালো হয়। হ্যাঁ, আলোচনার প্রস্তাব, তবে সেটিও শর্ত সাপেক্ষ। ট্রাম্প এবার সময়সীমা বেঁধে দেয় মাত্র 2 মাস, যেন একজন রেফারি সময় গুনছেন অতিরিক্ত মিনিটে। চুক্তি না হলে তিনি বলছেন খেলাটা হবে বোমা বনাম ক্ষেপণাস্ত্র। চলতি মাসের গোড়ায় হোয়াইট হাউস থেকে সরাসরি চিঠি যায় আয়াতুল্লাহ আলী খামেনির টেবিলে। চিঠি নয়, যেন এক ট্যাকল। তেহরানের সরকার জানিয়ে দেয় ওয়াশিংটন তাদের অবস্থান না বদলালে কোনো আলোচনা সম্ভব নয়। সেই জবাবের প্রেক্ষিতে ট্রাম্প আরও একবার লাল কার্ডের হুমকি উঁচিয়ে বলেন, চুক্তি না হলে বোমা ফেলব। এই হুমকির বিপরীতে খামেনি জানিয়ে দেন, একটি বোমা ফেললে পরিণতি হবে ভয়ঙ্কর। এ যেন মাঠে 2 ক্যাপ্টেন মুখোমুখি, যার কেউই পিছু হটিতে নারাজ। সূত্র বলছে, ইরান ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে। খেলার নিয়ম নয়, এখন যুদ্ধের নিয়মে প্রস্তুতি চলছে। আর সেই উত্তপ্ত আবহে ট্রাম্প আবার আলোচনার টেবিলেই ডাক দেন। কিন্তু ভুললে চলবে না, তিনিই একদিন চুক্তি ভেঙেছিলেন। 2015 সালে ওবামার নেতৃত্বে স্বাক্ষরিত হয়েছিল জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন, JCPOA। 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের প্রতিশ্রুতি। ইরান বলেছিল, আমরা পরমাণু অস্ত্র নয়, শান্তির পথ খুঁজি। তবে ট্রাম্পের মতে এই চুক্তি ছিল এক ভুল পদক্ষেপ। তিনি বলেছিলেন, এটা ছিল ইরানের জন্য লাভজনক, আমেরিকার নয়। তাই চুক্তি বাতিল করে তিনি যেন পুরনো ম্যাচের ফল বাতিল করলেন। আজ আবার সেই চুক্তির ছায়াতলে ফিরতে যাচ্ছেন, তবে তার পথে বেছানো বোমা আর সময়সীমার অঙ্ক। বিশ্ব আবার দাঁড়িয়ে আছে এক অনিশ্চয়তার গোলপোস্টে। ইরান চুপ, কিন্তু তাদের শিরদাঁড়া সোজা। এই ম্যাচে রেফারি নেই, নিয়ম ভঙ্গ হয় প্রতিনিয়ত। এখানে কূটনীতি ও যুদ্ধ হাত ধরাধরি করে হাঁটে। এক চুক্তির লড়াই পরিণত হতে পারে অস্ত্রের গর্জনে। এটাই এখনকার খেলা, যেখানে বাঁচা মরার গল্প লেখা হয় কথার মধ্যে। আর শেষ বাঁশির আগে কেউই জানে না কে জিতবে এই নিউক্লিয়ার ডার্বি। তেহরান থেকে বজ্রকণ্ঠ, ট্রাম্পের হুমকির বিপরীতে ইরানের দৃঢ় বার্তা। একটি বিশ্বমঞ্চ যেখানে শব্দের গর্জনই যুদ্ধের প্রথম পদধ্বনি। ওয়াশিংটনে কক্ষপথ উত্তেজনা, তেহরানের আকাশে প্রতিরোধের বজ্রধ্বনি। এ যেন এক রুদ্ধশ্বাস খেলা, যেখানে কাচের ঘরে বসে পাথর ছুঁড়তে চাইছে কেউ। IRGC কমান্ডার আমির আলী হাজিজাদে এর কঠোর হুঁশিয়ারি। ইরানের কাছে আমেরিকানদের কমপক্ষে 10টি ঘাঁটি এবং 50,000 সৈন্য রয়েছে। এর অর্থ হলো তারা একটি কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে থাকা কেউ অন্যদের উপর পাথর ছুঁড়বে না। যদি তারা এগিয়ে আসে, তবে আঘাত ফিরবে দ্বিগুণ শক্তিতে। মধ্যপ্রাচ্যের রুক্ষ মরুভূমিতে আরেকটি সংঘাতের বাতাস বইছে। তেহরান থেকে উচ্চারিত হয়েছে এক অমোঘ সত্য, যে আমেরিকা কাচের ঘরে বসবাস করে, তার জন্য যুদ্ধ কোনো সাধারণ খেলা নয়। IRGCর অ্যারোস্পেস ডিভিশনের প্রধান হাজিজাদে সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্য মোতায়েন মার্কিন সেনারা এক কাচের ঘরে বসে আছে। অন্যদের উপর পাথর ছুঁড়তে তাদের সতর্ক থাকা উচিত। কঠোর বার্তা হাজিজাদের। ওয়াশিংটন বনাম তেহরান, টানটান উত্তেজনা। ট্রাম্পের কণ্ঠে হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে দেশটির ওপর বোমা হামলা চালানো হবে। পাশাপাশি ইরান সহ যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে, তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে উচ্চস্তরের বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরির গোপন এজেন্ডা রয়েছে ইরানের। তবে তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক শক্তির জন্য। কিন্তু ইরান একটি ভয়ঙ্কর পরিণতি নয়, বরং ভয়ঙ্কর প্রতিরোধের জন্য প্রস্তুত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দিলেন, আমেরিকা যদি এই হুমকি কার্যকর করতে আসে, তবে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ জবাব। যুক্তরাষ্ট্র ইরানকে 2 মাসের মধ্যে চুক্তি করতে চাপ দিচ্ছে। এ নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় মধ্যস্থতা করা সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যে কোনো হুমকির বিরুদ্ধে তারা দ্রুত এবং দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের শত্রুতা সবসময়ই ছিল। তারা আমাদের আক্রমণের হুমকি দেয়। আমরা এ হুমকিকে সম্ভাব্য বলে মনে করি না। তবে যদি তারা কোনো দুষ্কর্ম করে, তবে তাদের অবশ্যই শক্তিশালী পাল্টা জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই টুইট করে বলেন, একজন রাষ্ট্রপ্রধানের প্রকাশ্য বোমা হামলার হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য চরম অবমাননাকর।
তিনি আরও বলেন, সহিংসতা আরও সহিংসতাকে আমন্ত্রণ জানায়, আর শান্তি শান্তিকে জন্ম দেয়। যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে হাঁটবে। এ যেন বিদ্যুতের গতিতে চলা এক দুঃসাহসিক খেলা, যেখানে ভুলের কোনো স্থান নেই। ইরান বলছে ইরানি জনগণ নিজেরাই দাঁড়িয়ে যাবে। একটি রাষ্ট্র শুধু অস্ত্রেই শক্তিশালী হয় না, জনগণের প্রতিরোধই তার আসল শক্তি।